বাস টার্মিনালের খবরাখবর জানবো। রাজধানী বাস টার্মিনালের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী জাহিদ হাসান মিশু। মিশু, আপনি জানাবেন আসলে বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? যেমনটা দেখছিলাম যে আমরা রয়েছি বর্তমানে রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে এবং আমরা বিকেল থেকে এখানে দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনারা জানেন যে আজকে ঠিক দুপুর 2টার দিকে বগুড়া সান্তাহারের ট্রেনের যে দুর্ঘটনাটি ঘটে এবং 9টি বগি সেখানে পড়ে যায় এবং সেই কারণে উত্তরবঙ্গের যাত্রীরা যেতে পারছে না এবং এই যাত্রীরা ভিড় করছে বাস কাউন্টারগুলোতে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা রয়েছে রাজধানীর যে গাবতলী বাস টার্মিনালে এবং এখানে যে যাত্রীদের ভিড় করছে, যাত্রীরা সকাল থেকে তারা গাড়ির অপেক্ষায় রয়েছে এবং যাত্রীরা অনেকে অভিযোগ করছেন যে তারা টিকিট পাচ্ছেন না এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা গাড়ি পাচ্ছেন না। এবং অন্যদিকে তারা কাউন্টারে থাকা যারা টিকিট বিক্রেতারা রয়েছে তারা জানাচ্ছেন যে জ্বালানি তেলের যে দাম এবং তা না পাওয়ার ফলে পরিবহনগুলোর যে সংকট, এই সংকটগুলো দেখা যাচ্ছে জ্বালানি তেল না পাওয়ার ফলে যাত্রীরা এতে করে চরম ভোগান্তির মধ্যে পড়ছে। আর দর্শক, আপনারা জানেন যে আজকে সন্ধ্যার পরে রাজধানী জুড়ে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে যাত্রীরা কাউন্টারগুলোতে আসতে শুরু করেছে এবং তারা অপেক্ষায় রয়েছে এবং যারা টিকিট পেয়েছেন তারা গাড়ি কখন আসবে সেই গাড়িগুলোর অপেক্ষায় রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন, যাত্রীরা জানিয়েছেন যে তারা শিডিউল অনুযায়ী যে সময়ে গাড়ি ছাড়ার কথা সেই সময়ে গাড়িগুলো পাচ্ছে না। এই ছিল এখনকার মতো রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি।